আপনি যদি গৃহহীন হন অথবা আপনার বর্তমান বাসস্থান হারানোর আশঙ্কায় থাকেন, তাহলে বর্নেট হোমস আপনাকে সাহায্য করতে পারে। এই ভিডিওতে কী ধরনের সহায়তা পাওয়া যায়, আপনার কাছ থেকে আমাদের কী তথ্য প্রয়োজন হতে পারে, এবং পুরো প্রক্রিয়ায় আপনি কি আশা করতে পারেন তা ব্যাখ্যা করা হয়েছে। আমাদের প্রথম অগ্রাধিকার হল সম্ভব হলে গৃহহীনতা প্রতিরোধ করা। যদি তা নিরাপদ এবং যুক্তিযুক্ত হয়, তাহলে আমরা আপনার সঙ্গে কাজ করব যাতে আপনি আপনার বর্তমান বাসস্থানে থাকতে পারেন। এর মধ্যে বাড়িওয়ালার সাথে যোগাযোগ করা, ভাড়ার বকেয়া সমাধানে সহায়তা করা, পরিবার বা বন্ধুদের সাথে মধ্যস্থতা করা, অথবা আপনি ভাতা বা আর্থিক সহায়তার জন্য যোগ্য কিনা তা যাচাই করা অন্তর্ভুক্ত থাকতে পারে। আপনি যত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন, তত বেশি বিকল্প উপলব্ধ থাকতে পারে। যদি আপনার বর্তমান বাসস্থানে থাকা সম্ভব না হয়, তাহলে আমরা পুনর্বাসনের বিকল্পগুলো বিবেচনা করব। বেশিরভাগ ক্ষেত্রে এটি বেসরকারি ভাড়ার খাতে হবে। উচ্চ ভাড়া এবং সীমিত প্রাপ্যতার কারণে সাশ্রয়ী মূল্যের বাসস্থান প্রায়ই বর্নেটের বাইরে এবং কখনও কখনও লন্ডনের বাইরেও পাওয়া যায়। আপনি যদি অবিবাহিত হন, তাহলে সাধারণত সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হল শেয়ার করা বাসস্থানে একটি কক্ষ, আলাদা ফ্ল্যাট নয়। পরিবারগুলোকেও উপযুক্ত বাসস্থান খুঁজে পেতে আরও দূরে সরে যেতে হতে পারে। বাসস্থান সহায়তা জাতীয় নিয়ম দ্বারা সীমাবদ্ধ, যার মধ্যে লোকাল হাউজিং অ্যালাউন্সের হার অন্তর্ভুক্ত, যা প্রায় লন্ডনের প্রকৃত ভাড়ার খরচের তুলনায় অনেক কম। আপনি যদি কাজ না করেন বা প্রতিবন্ধিতা সম্পর্কিত ভাতা না পান, তাহলে বেনিফিট ক্যাপ উপলব্ধ সহায়তা আরও কমিয়ে দিতে পারে। এই কারণেই অনেক সাশ্রয়ী বিকল্প লন্ডনের বাইরে পাওয়া যায়। আপনি যদি নিজে একটি উপযুক্ত বেসরকারি ভাড়ার সম্পত্তি খুঁজে পান, তাহলে বর্নেট হোমস আর্থিক সহায়তা বা বাড়িওয়ালার সাথে আলোচনা সহায়তা করতে পারে। সামাজিক বাসস্থান খুবই সীমিত এবং অপেক্ষার সময় কয়েক বছর পর্যন্ত হতে পারে। বাড়িগুলো বরাদ্দ নীতির ভিত্তিতে প্রদান করা হয় এবং গৃহহীনতার সম্মুখীন বেশিরভাগ পরিবারের জন্য সামাজিক বাসস্থান তাৎক্ষণিক বিকল্প নয়। উচ্চ অগ্রাধিকার ব্যান্ডে থাকা আবেদনকারীদেরও উপযুক্ত বেসরকারি ভাড়ার বাসস্থানের প্রস্তাব দেওয়া হতে পারে। জরুরি বাসস্থান কেবল তখনই প্রদান করা হয় যখন আপনি আইনি মানদণ্ড পূরণ করেন, যেমন অগ্রাধিকারপ্রাপ্ত প্রয়োজনের মধ্যে পড়া। এর মধ্যে সন্তানসহ পরিবার, গর্ভবতী ব্যক্তি বা গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা অন্তর্ভুক্ত থাকতে পারেন। যদি জরুরি বাসস্থান প্রদান করা হয়, তবে তা বর্নেট বা লন্ডনের বাইরে হতে পারে এবং এতে শেয়ার করা সুবিধা বা হোটেলে থাকার ব্যবস্থা থাকতে পারে। শুধুমাত্র একটি যুক্তিসঙ্গত প্রস্তাব দেওয়া হয়। এটি প্রত্যাখ্যান করলে কাউন্সিলের বাসস্থান প্রদানের দায়িত্ব শেষ হতে পারে। আপনি যখন বাসস্থান সহায়তার জন্য কাউন্সিলের সাথে যোগাযোগ করবেন, তখন আপনার পরিস্থিতি মূল্যায়নের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন হবে। এর মধ্যে সাধারণত আপনার অভিবাসন অবস্থার প্রমাণ, বর্তমানে কোথায় বসবাস করছেন তার বিবরণ, এবং বাসস্থান ছাড়ার জন্য প্রাপ্ত যে কোনো নোটিশ অন্তর্ভুক্ত থাকে। আমরা আপনার আয়, ভাতা, পারিবারিক পরিস্থিতি এবং বাসস্থানে প্রভাব ফেলতে পারে এমন স্বাস্থ্য বা সহায়তার প্রয়োজন সম্পর্কেও জানতে চাইতে পারি। যথাসম্ভব দ্রুত সঠিক তথ্য ও নথি প্রদান করলে আমরা আপনার মামলা দ্রুত মূল্যায়ন করতে এবং উপযুক্ত বিকল্প নির্ধারণ করতে পারি। আপনি কি প্রদান করবেন তা নিশ্চিত না হলে, আমরা মূল্যায়নের সময় তা ব্যাখ্যা করতে পারি। সংক্ষেপে, যত দ্রুত সম্ভব বর্নেট হোমসের সাথে যোগাযোগ করুন। গৃহহীনতা প্রতিরোধী প্রথম অগ্রাধিকার। বেশিরভাগ পুনর্বাসন বেসরকারি ভাড়ার খাতে হয়। অবিবাহিত ব্যক্তিদের সাধারণত শেয়ার করা বাসস্থান দেওয়া হয়। বাসস্থান সহায়তা জাতীয় নিয়ম দ্বারা সীমাবদ্ধ। জরুরি বাসস্থান শুধুমাত্র নির্দিষ্ট পরিস্থিতিতে উপলব্ধ। এই নিয়মগুলো জাতীয়ভাবে নির্ধারিত, কাউন্সিল দ্বারা নয়। বর্নেট হোমসের ভূমিকা হল এই সীমার মধ্যে আপনার জন্য সর্বোত্তম বাসস্থান খুঁজে পেতে সাহায্য করা। আপনি যদি গৃহহীন হন বা ঝুঁকিতে থাকেন, তাহলে যত দ্রুত সম্ভব পরামর্শ নিন। এই প্রক্রিয়ায় আপনাকে সহায়তা ও দিকনির্দেশনা দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে।